বাংলাদেশি পেসারদের জন্য শীত মৌসুমটা এলো সৌভাগ্যের হাওয়া নিয়ে। বিদেশি লিগে সুযোগ পাওয়ার পরপরই এনওসি অনুমোদন। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ দেশি ক্রিকেটারদের উপর। আইএল টি-20-র আগে বাঙালি দুই ক্রিকেটারকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করে ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাসকিন মুস্তাফিজ উন্মুক্ত। বিদেশি এই লিগে অংশ নেওয়ার জন্য এনওসি পাওয়ায় জাতীয় দলের দুই ক্রিকেটারকে দেখা যাবে আসন্ন আইএল টি-20 লিগে। এতে যেমন সমৃদ্ধ হবে ফ্র্যাঞ্চাইজিগুলো, একই সাথে বাড়বে লাল সবুজের প্রতিনিধিত্ব। দুবাই ক্যাপিটালসের রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে যুক্ত হচ্ছেন মুস্তাফিজুর রহমান। দলের প্রয়োজনে তাকে ডাকা হয়েছে। কাটার মাস্টারের অভিজ্ঞতা, ভেরিয়েশন ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে। নতুন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করছে নিঃসন্দেহে। অন্যদিকে তাসকিন আহমেদও এনওসি পেয়ে গেছেন আইএল টি-20 লিগ খেলতে। বর্তমানে এই গতি তারকা আছেন আবুধাবি টি-10 লিগে। ধারাবাহিক পারফরমেন্সে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ে আইএল টি-20তেও তার গতি, আগ্রাসন শারজা ওয়ারিয়র্সের পেস আক্রমণে বাড়তি শক্তি দিবে নিঃসন্দেহে। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এই ধরনের বিদেশি লিগ একদিকে যেমন আর্থিক সুযোগের দরজা খুলে দেয়, তেমনি টেকনিক্যাল মানসিকতা আর ম্যাচ অভিজ্ঞতা বৃদ্ধির জন্য বড় মঞ্চ হিসেবেই বিবেচিত হবে, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগাভাগি করে নতুন কিছু শিখবে ক্রিকেটাররা। সবচেয়ে বড় ব্যাপার, নতুন বোর্ড খেলোয়াড়দের বাইরের টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দিতে আগের বোর্ডের চেয়ে অনেক বেশি নমনীয়। ফলে ক্রিকেটারদের ক্যারিয়ার যেমন উন্নতির পথে, তেমনি শক্তিশালী হচ্ছে ক্রিকেট কালচারও। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।